খেলার আসরে বিনামূল্যে কন্ডোম বিতরণের ইতিহাস মূলত যৌন স্বাস্থ্য সচেতনতা ও যৌনবাহিত সংক্রমণ এসটিআই প্রতিরোধের সঙ্গে সম্পর্কিত। এটি দর্শকদের জন্য নয়, বেশিরভাগ ক্ষেত্রে খেলোয়াড়দের আবাসন, অ্যাথলেটিক্স ভিলেজ বা নির্দিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে দেওয়া হয়। এর ইতিহাস যদি সংক্ষেপে বলি, 1988 সালের সোল সামার অলিম্পিকে প্রথমবারের মতো অলিম্পিক ভিলেজে কন্ডোম বিতরণ শুরু হয়। এর লক্ষ্য ছিল নিরাপদ যৌন সম্পর্ক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এইচআইভি/এইডসের ঝুঁকি কমানো। এরপর প্রায় প্রতিটি সামার অলিম্পিক গেমসে এই কার্যক্রম চালু থাকে এবং সময়ের সঙ্গে কন্ডোমের সংখ্যা বাড়ানো হয়। 2024 সালে প্যারিসে সামার অলিম্পিকেও খেলোয়াড়দের জন্য কয়েক লক্ষ কন্ডোম সরবরাহ করা হয়। ফিফা ওয়ার্ল্ড কাপে অলিম্পিকের মতো সব খেলোয়াড়কে কেন্দ্রীয়ভাবে কন্ডোম বিতরণের কোনো স্থায়ী নিয়ম নেই। তবে কিছু বিশ্বকাপে আয়োজক দেশ, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বা স্বাস্থ্য সংস্থার ফ্যানজোন, স্বাস্থ্যকেন্দ্র বা সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে কন্ডোম বিতরণ করেছে। এই কন্ডোমগুলো কেন দেওয়া হয় এই বিষয়ে যদি বলি, যৌনবাহিত সংক্রমণ এইচআইভি প্রতিরোধে, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি কমাতে এবং বড় আন্তর্জাতিক আসরে আসা লাখো মানুষকে নিরাপদ যৌন আচরণ সম্পর্কে সচেতন করতে। অর্থাৎ অলিম্পিকে 1988 সাল থেকে খেলোয়াড়দের জন্য কন্ডোম বিতরণের ইতিহাস রয়েছে, আর ফিফা বিশ্বকাপে এটি আয়োজক দেশ স্বাস্থ্য কর্মসূচির উপর নির্ভর করে। এটি বাধ্যতামূলক বা সব বিশ্বকাপের স্থায়ী নিয়ম নয়, সেটা সেই দেশের জনস্বাস্থ্যের উপর ভিত্তি করে সেই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়গুলো এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই কাজগুলো করে থাকে। এবং বিনামূল্যে কন্ডোম বিতরণ মূলত জনস্বাস্থ্য কর্মসূচি। এর উদ্দেশ্য খেলোয়াড় বা দর্শকদের যৌন সম্পর্কে উৎসাহিত করা নয়, বরং যৌনবাহিত সংক্রমণ ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি কমানো। যেসব দেশ বড় আয়োজনগুলোতে এই কর্মসূচি পালন করেছে সেই সব দেশগুলোর সংখ্যার মধ্যে সাউথ কোরিয়া 1988 সালের সোল সামার অলিম্পিকে প্রথম অলিম্পিক ভিলেজে কন্ডোম বিতরণ করে। অস্ট্রেলিয়া সিডনিতে 2000 সালে সামার অলিম্পিকে এই কন্ডোম বিতরণ করে। চায়নাতে বেইজিং 2008 সালে সামার অলিম্পিকে। ইউনাইটেড কিংডম লন্ডন 2012 সালে সামার অলিম্পিকে। ব্রাজিল রিও 2016 সামার অলিম্পিকে প্রায় 4,50,000 কন্ডোম বিতরণ করা হয়। জাপানে টোকিওতে 2020 সালে সামার অলিম্পিকে। ফ্রান্সে প্যারিসে 2024 সামার অলিম্পিকে। এটা যদি বলি কোন সংস্থা এটি পরিচালনা করে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ওআইসি, আইওসি নীতিগতভাবে এই জনস্বাস্থ্য উদ্যোগকে সমর্থন করে। প্রতিটি আয়োজক দেশের অলিম্পিক অর্গানাইজিং কমিটি বাস্তবে কন্ডোম সংগ্রহ ও বিতরণের ব্যবস্থা করে। অনেক ক্ষেত্রে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ এবং কখনো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা জয়েন্ট ইউনাইটেড নেশন প্রোগ্রাম অন এইচআইভি/এইডসের জনস্বাস্থ্য নির্দেশনা অনুসরণ করা হয়। এই কন্ডোমগুলো কিভাবে বিতরণ করা হয় সেটা যদি বলি, অ্যাথলেটিক ভিলেজে মেডিকেল সেন্টার থাকে, নির্দিষ্ট ডিসপেন্সার এবং ভেন্ডিং পয়েন্ট রাখা হয়। খেলোয়াড় ও কর্মকর্তারা প্রয়োজনে বিনামূল্যে সংগ্রহ করতে পারে। এই কন্ডোম বিতরণের প্রধানকে এই বিষয়ে যদি বলি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বর্তমান সভাপতি হলেন ক্রিস্টি কভেন্ট্রি, আর ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক সংস্থা ফিফা এর সভাপতি হলেন গিয়ানি ইনফ্যান্টিনো। তবে ফিফার বিশ্বকাপে অলিম্পিকের মতো বাধ্যতামূলক কেন্দ্রীয় কন্ডোম বিতরণ নীতি নেই। যেখানে বিতরণ হয়েছে তা সাধারণত আয়োজক দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ বা সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এটা বিতরণ করা হয়। তবে এটা বিতরণ সেই দেশে বাধ্যতামূলক নয়, এটা স্বাস্থ্যগত ঝুঁকির উপর নির্ভর করে। তবে কিছু ইসলামিক দেশ ইতিপূর্বে ফিফা বিশ্বকাপ আয়োজন হয়েছিল, সেখানে এই যৌন